ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে একটা পিকআপ ভ্যান একদম সিমেন্ট বোঝাই করা ছিল, একদম মানে রাস্তা থেকে মাঠের দিকে নেমে চলে গেছে, দুটা চাকা একদম দিয়ে পুঁতে গেছে। আর এখন সিমেন্ট আনলোড করা হয়েছে, কিছুটা গাড়িটা তোলা যাচ্ছে না, তো গাড়িটা অনেক উঁচুতে আছে, এখন একটু যদি ডিসব্যালেন্স হবে তাহলে নিচের দিকে পড়বে। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, এখন দেখি ঠাকুরের ইচ্ছায় গাড়িটা কি করে তোলা যায়, কারণ গাড়িটা এখানে একটা বালি ঢালা ছিল এবং সামনে একটা চিপ ঢালা ছিল আর কি। গাড়িটা এক সাইড করতে গিয়ে এক সাইড করে চলে যাবে বলে ভেবেছিল, কিন্তু হলো না। গাড়িটা এখন যে অবস্থায় আছে যতদূর সম্ভব পাল্টি খেয়ে যেতে পারে। তো পুরো সিমেন্টটা আনলোড করা হচ্ছে, তারপরে দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছেন পুরো সামনের চাকাটা একদম মাঠের দিকে একদম নেমে গেছে, আর পেছনে হবে নয়, গাড়ি খালি হয়ে গেছে, উঠে চলে যাবে। তো পেছনে আর সামনের দিকে যাওয়া সম্ভব নয়, সামনে তো নিচে চলে যাবে গাড়ি, তো পেছনের দিকে টানতে হবে গাড়িটা। তো পেছনের টানলে ঢালাই নিচে নেমে গেছে, গাড়িটা আর উঠতে পারছে না। তো বন্ধুরা আপনারা সবাই ঠাকুরকে ডাকুন যাতে গাড়িটা তুলে ওই দাদা নিয়ে যেতে পারেন। আপনারা সঙ্গে থাকবেন। পজিশনটা এমন জায়গায়, মানে বৃষ্টি হয়েছিল তো মানে কাদা হয়ে গেছে, তার জন্য গাড়িটা বেশি আরও দেবে গেছে। তো সবাই চেষ্টা চালানো হচ্ছে, সবাই চেষ্টা চালাচ্ছে। সেইটি দুই ঝোড়া পকে দিও না বালি, কি হয় শেষ পর্যন্ত। বালি সেটি বালি সেটি বালি পকানি হলো, আমাকেও হাত লাগাতে হবে। বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন। গোটা বুড়া পকে দিয়ে বালি বুড়া যদি থাকে। রাখছি, বর্তমান ভিডিওটা বন্ধ করছি, কারণ আমাকেও একটু হাত লাগাতে হবে যতদূর সম্ভব। এবারে গাড়িটা পিছিয়ে নিয়ে যেতে হবে, পিছিয়ে নিয়ে গেলে উঠে যাবে। না সেটা কোনো ব্যাপার নেই, সেটি আগে চোখে টানি চাল দিবে, যে আগে তো আমি হাত লাগাই। এবারে মোবাইলটা রেখে দিই। ঠাকুরের ইচ্ছায় গাড়িটা উঠে গেল।